আজকে পুলিশকে নিউট্রাল করতে একটাই চাই আমরা তৃণমূলের জেহাদি মুসলমান নেতাদের বুঝে নেব। হিন্দু তাকত আছে এখন সরস্বতী পুজোয়, এদেরকে যদি ইলেকশন কমিশন টাইট না দেয়, পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের থেকেও খারাপ। মনীষ শুক্লা খুনে দুনিয়ার হিন্দু এক হও। শুভেন্দু অধিকারী গতকালকেও এই স্লোগানটা দিয়েছেন, কারণ আপনারা জানেন যে নৈহাটি বিজেপির পার্টি অফিসে হামলা হয় এবং যারা ওখানকার ওই অফিসের কার্যকর্তারা ছিলেন তাদের উপরে হামলা করা হয় এবং শুভেন্দু অধিকারী এই ঘটনার পরে ওখানে যায় এবং যাওয়ার পরে এসব কথা বলেন এবং এটাও বলেন যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং এদের বিরুদ্ধে যদি রুখে না দাঁড়ানো যায় বাংলাদেশ দুয়ারে। মানে বাংলাদেশ কালচার তো অলরেডি তৈরি হয়ে গিয়েছে বঙ্গে, এবং এখনো যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু বিপদ আছে, এটাই বললেন শুভেন্দু অধিকারী। এবং সেই সঙ্গে যেটা বলে থাকেন যে দুনিয়ার হিন্দু এক হও, হিন্দু এখনো তাকত আছে, হিন্দু এখনো তাকত আছে, দুনিয়ার হিন্দু এক হও। প্রিয় দর্শক, আমি নয়ন রায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দেখতে থাকুন শেষ পর্যন্ত। দর্শক দেখুন, শুভেন্দু অধিকারী যে স্লোগানটা দিচ্ছেন দুনিয়ার হিন্দু এক হও, এটাতে কিন্তু রেজাল্ট প্রমাণিত। কারণ যেখানে যেখানে হিন্দুরা এক হয়েছে সেখানে কিন্তু বিজেপির দিকে রেজাল্ট এসছে। এবং 2026 সালে যে ভোটটা হবে, রাজ্যে যে ভোটটা 2026 সালে হবে, সেটা একটাই মেরুকরণে হবে, সেটা হচ্ছে হিন্দু মুসলিম। হিন্দু মুসলিম এটাই হবে। হিন্দুরা একদিকে ভোট দেবে এবং মুসলিমরা তো একদিকে ভোট দেয়, ওরা ওইদিকে দেবে। এর জন্যই বলছি যে 2026-এর যে ইলেকশনটা হতে যাচ্ছে একটাই মেরুকরণে হবে, সেটা হচ্ছে হিন্দু মুসলিম। আর শুভেন্দু অধিকারী এটাই মনে করেছে হয়তো যে দেখুন এখানে দুটো বিষয় আছে। দুটো বিষয় হচ্ছে, এক হচ্ছে হিন্দুদের অস্তিত্ব হারানোর মতন পরিস্থিতিতে চলে এসছে। বাংলাদেশে হিন্দু শূন্যের পথে, পাকিস্তানি শূন্য। বাংলাদেশ থেকে যেভাবে অত্যাচারিত হয়ে ওই দেশের হিন্দুরা পশ্চিমবঙ্গে চলে এসছে এবং আসতে বাধ্য হচ্ছে, জায়গা জমি ঘর বাড়ি সবকিছু ছেড়ে ফেলে দিয়ে। এবং চিন্ময় মহাপ্রভুকে যেভাবে ওই দেশে বাংলাদেশে বন্দি করে রাখা হয়েছে বিনা বিচারে তার উকিল পর্যন্ত দাঁড়াতে মানে দেওয়া হচ্ছে না। তার পক্ষে কোনো উকিল সওয়াল করবে তাকে দাঁড়াতে দিচ্ছে না, তাদেরকে মেরে ধরে পাঠিয়ে দিচ্ছে। যারা হিন্দু আইনজীবী ছিল তাদেরকে মেরে ধরে হসপিটালে ভর্তি করে দিয়েছে। বিশেষ আরো যেটা ঘটেছে সেটা তো আপনারা জানেন, যেভাবে মানে প্রত্যেকটা দিন একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশের হিন্দুদের উপরে। কখনো মন্দির ভাঙা, কখনো বাড়িতে হামলা, কখনো বিষ খাইয়ে মেরে দেওয়া, কখনো জোর জবরদস্তি করে জমি জায়গা দখল করে নেওয়া, অনেক ঘটনা ঘটছে। এবং পুজো পার্বণ তো করতে দেওয়া হয়ই না, কিন্তু সেম কালচার কিন্তু বাংলায় শুরু হয়ে গেছে অলরেডি। আপনারা দুর্গা পুজো দেখেছেন, কালী পুজো দেখেছেন, সরস্বতী পুজো দেখেছেন, রামনবমী দেখেছেন, সব জায়গায় হামলা হচ্ছে এবং সবকিছুতে পুলিশের পারমিশন লাগবে। পুলিশ পারমিশন না দিলে সুপ্রিম কোর্ট হাইকোর্ট পর্যন্ত দেওয়া লাগে, সেখানে পারমিশন নিয়ে এসে রামনবমী, দুর্গা পূজার অন্যান্য পুজো সব করা হয়। বিসর্জনের দিন পুলিশের পারমিশন ছাড়া, কোর্টের পারমিশন ছাড়া বিসর্জন হবে না। মানে কোন রাজ্যে আমরা বাস করছি? এর জন্যই বলছি যে এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে হিন্দুদের অস্তিত্ব টিকিয়ে রাখা, শুভেন্দুর অধিকারীর বক্তব্যে যে দুনিয়ার হিন্দু এক হও এটাতে। আরেকটা হচ্ছে ভোট ব্যাংক, মানে বিজেপির ক্ষমতায় আসা। বিজেপিকে তো মুসলিমরা ভোট দেয় না এই রাজ্যে, হয়তো অন্যান্য রাজ্যে কিছু কিছু মুসলিমরা ভোট দেয়, এই রাজ্যে তো পুরো একটা ভোটও টিএমসি ছাড়া বিজেপিতে কেউ দেয় না, বা অন্য পার্টিতেও দেয় না এই মুসলিমরা। শুভেন্দু অধিকারী হয়তো এটাই মনে করেছেন যে ওরা 30% ভোট আছে মুসলিম ভোট, ওরা
মানে এটা একটু প্রমাণিত যে অনেকবার পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে যে মুসলিম ভোট কিন্তু বিজেপির দিকে আসে না। না আসলে কি করবে? পলিসি তো ঘোরাতে হবে। রাজনৈতিক পলিসি, যারা রাজনীতি করে তাদের তো পলিসি ঘোরাতে হবে। যখন হিন্দু ভোট মানে মুসলিম ভোট আসছে না, তখন আমাদের হিন্দু ভোটের দিকে নজর দিতে হবে। তার জন্য হয়তো এটা বলা যে দুনিয়ার হিন্দু এক হও। আর এটাতে রেজাল্টও এসছে। রেজাল্ট এসছে কেন? শুভেন্দু অধিকারী যখন ডাকটা দিয়েছিলেন দুনিয়ার হিন্দু এক হও, এতে কিন্তু রেজাল্ট এসছে। ফার্স্ট আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, শুভেন্দু অধিকারীর কেন্দ্রে যখন টিএমসি থেকে বিজেপিতে চলে আসলো, তার একটা গ্রহণযোগ্যতা অবশ্যই ছিল তার কেন্দ্রে। সে কিন্তু হিন্দু ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন 1955 1956। শুভেন্দু অধিকারী বলেন না যে মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে ততদিন কানের ভিতরে বাজবে 1956। তারপরে আপনি দেখুন অভিজিৎ গাঙ্গুলি, বিচারপতি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তিনি ওই কেন্দ্রে প্রার্থী হলেন, জিতে এমপি হলেন। সব কিন্তু হিন্দুদের ভোট, মুসলিমরা কিন্তু ভোট দেয়নি। দ্বিতীয়তে আপনারা মহারাষ্ট্রের এবং হরিয়ানাতে, অন্যান্য রাজ্যগুলো 3-4টে রাজ্যে ভোট হলো, সেখানে দেখবেন হিন্দুদের একটা বিশাল ভূমিকা পালন করেছে হিন্দু ভোটগুলো। বিশেষ করে এই দু একদিন আগে যে ঘটনাটা দিল্লিতে প্রায় 30টা কেন্দ্র আছে, সেখানে 20টা কেন্দ্রতে বিজেপির লিড, সেখানে সব হিন্দু। তবে এটা হিন্দুরা বুঝতে শিখেছে যে আমরা যদি এক জায়গায় না হই আমাদের পরিস্থিতি খারাপ। হিন্দুরা জেগেছে, হিন্দুদের ঘুম হয়তো কিছুটা হলেও ভেঙেছে, কিছুটা হলেও বুঝতে শিখেছে যে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই এবং আমাদের দেশকে রক্ষার লড়াই। কারণ এই যে যাদের হাতে, যারা বিরোধী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিএসএফ কে নিয়ে কি রকমের কথাবার্তা বলে আপনারা জানেন। মানে পুরো দেশ বিরোধী কার্যকলাপ এদের। ফিরাদ হাকিম, এটা মিনি পাকিস্তান, কলকাতাটাকে মিনি পাকিস্তান বানিয়েছে, এটা মিনি পাকিস্তান। ভাবুন, মানে এরা দেশ বিরোধী কাজকর্ম শুরু করে দিয়েছে। আর যদি এরা কেন্দ্রে সরকারে থাকে, মানে দেশটা যদি এদের হাতে থাকে, রাহুল গান্ধী পাকিস্তানের সাপোর্ট করে, পাকিস্তান থেকে যাদের প্রশংসা আসে, রাহুল গান্ধী মমতা ব্যানার্জির নাম করে পাকিস্তান থেকে প্রশংসা আসে এদের, তাহলে দেশটা কি পরিস্থিতি হবে এবং হিন্দুদের পরিস্থিতিটা কি হবে? এর জন্য আমি বলি, যা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, আমি যতটা মানে আমার ধারণা যে একটা রাজনৈতিক তো পলিসি আছে শুভেন্দুর ভিতরে, যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তি, আর এটাও যে হিন্দুদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। আর 2026-এর যে ভোটটা হতে যাচ্ছে সেটা এই একটাই ইস্যুতে হবে, সেটা হচ্ছে হিন্দু ভার্স মুসলিম, হিন্দু বিরোধী মুসলিম বিরোধী, এরকমই হবে। আমিও বলবো 30% ভোট যদি একদিকে দিয়ে তিনবার এই মমতা ব্যানার্জিকে সরকারে বসাতে পারেন আপনারা, হিন্দুরাও তো পারে, আমরাও তো পারি, চেষ্টা করলে। আমরা পারি না? আজকে রাজনীতি, মমতা ব্যানার্জি কেমন রাজনীতি করছে দেখুন, তোষণের রাজনীতি, একটা ধর্মের মানুষকে মাথায় তুলে নিচ্ছে। আমি বারবার একটা কথা বলি, এই রাজ্যে জঙ্গিরা এসে দুটো রাজ্যে ভোটার, এটা তো গেল। সেটা হচ্ছে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, যদিও অন্যায় করে কেউ, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। স্কুলের টিচার সরস্বতী পুজো বন্ধ করে দিল, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। স্কুলের টিচার তো বলে দিয়েছে তোরা যা পারবি করেলে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। বিশেষ করে যদি মাথায় একটা টুপি থাকে, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ তো দূরের কথা, পাশ দিয়েও হাঁটবে না। যদি সে জঙ্গিও হয়, যদি সে জিহাদিও হয়, পুলিশ তার পাশ দিয়েও হাঁটবে না যদি মাথায় একটা টুপি থাকে। এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। পুলিশও চটি চাটা হয়ে গিয়েছে পুরো। তবে সব পুলিশ যে এরকম হয়েছে তা না। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কেউ ফেসবুক পেজে দেখেন, পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাই।